আচ্ছা, আমরা আমাদের এই চ্যাপ্টারের লাস্ট ম্যাথটা, সৃজনশীল ম্যাথটা শেষ করব। তো সৃজনশীল ম্যাথ 25 নম্বরের ক নম্বরে কি বলছে, আগে তুমি উদ্দীপকটা দেখা লাগবে। আচ্ছা, এখানে গ নাম্বারটা ঝামেলা মনে হচ্ছে, একটু দেখতে হবে। তো ক নম্বরে তোমার মান দেওয়া আছে একটা, ক নম্বরের উদ্দীপকের সাথে জড়িত না। ক নম্বরে বলছে সাইন থিটা ইজ ইকুয়াল টু 5/13 হলে সেক থিটা এর মান কত। আমি এই ক নাম্বারের জন্য আলাদা করে করবো না, কি বলে ওটারে, ঝামেলা করবো না। এটা ত্রিভুজ আঁকবো, ত্রিভুজ থেকে ম্যাথটা শেষ করে ফেলবো। আচ্ছা, এ বি সি, এটা হলো আমার লম্ব, এটা হলো আমার থিটা কোণ। আর এখানে সাইন থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে লম্ব কি, লম্ব হলো থিটার বিপরীতটা, এটা হলো লম্ব। আর এখানে অতিভুজ কি, এই সমকোণের বিপরীতটা হলো অতিভুজ। ঠিক আছে, এটা হলো অতিভুজ। এখন এখানে লম্ব বাই অতিভুজ 5/13, তাহলে লম্ব কত 5, অতিভুজ কত 13, তাহলে লম্ব হলো 5, অতিভুজ হলো 13। তাহলে ভূমি কত, ভূমি হবে হলো পিথাগোরাসের উপপাদ্য, অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। রুট, কেন রুট, কারণ সূত্র হইল অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে ভূমি কত হয়, এই অতিভুজটা এই পাশে, সরি লম্বটা এই পাশে নিয়ে নিলে রুট ওভার এসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার, তাই না? এটা এখানে করা হয়েছে, তো এটা আসলে হলো 169 মাইনাস 25, তো এটা আসে 144 ইজ ইকুয়াল টু 12। তাহলে আমাদের এখানে এটা আসে হলো ভূমিটা আসে 12। ঠিক আছে, এখন আমাদের কাছে বল চাইছে হলো সেক থিটার মানটা কত। সেক থিটা আমি জানি যে এটা হলো কস থিটার উল্টা, তাহলে কস থিটা মানে হলো ভূমি বাই অতিভুজ, তাহলে সেক থিটা হবে অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ বাই, সরি, অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ হলো এখানে 13, ভূমি মাত্র আমরা বাইর করলাম 12। তাহলে তোমাদের অ্যান্সার এটাই, ক নম্বরে। খ নম্বরে দেখো কি বলছে, খ নম্বরে sec a এর মানটা চাইছে। হ্যাঁ, তোমাদের কাছে দুইটা মান দেওয়া আছে, একটা হলো তোমাদের cosec a minus cot a, আর একটা হলো cosec a plus cot a। আচ্ছা, তো এখান থেকে sec a এর মানটা দেখা যাচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, আমার একটা নিব, যেই এখানে উদ্দীপকে দুইটা দেওয়া না, একটা হলো cosec a minus cot a is equal to x, আর একটা হলো cosec a plus cot a is equal to y। এখানে দেখো তোমাদের কিন্তু জাস্ট, হ্যাঁ, তোমাদের কিন্তু এখানে জাস্ট ইয়েটা দেওয়া আছে আর কি, অ্যান্সারে চাইছে 1 প্লাস এক্স স্কোয়ারটা চাইছে, জাস্ট অন্য কিছু কিন্তু তোমাদের এখানে চাওয়া হয়নি, তাই না? তো তাই এখানে যেহেতু তোমাদের জাস্ট এটা চাইছে, কি বলে ওটাকে, এক্স স্কোয়ার প্লাস 1/1 মাইনাস এক্স স্কোয়ার, এই জিনিসটা মানে ওয়াই কিন্তু তোমাদের ইয়েতে যেখানে দেখাইতে বলা হয়েছে ওটার রাইট সাইডে ওয়াই নেই। সো আমার এটা লাগবে না, আমি জাস্ট এটা দিয়ে কাজ চালাইতে পারবো। তাহলে আমি এখান থেকে নেই, তাহলে এখানে কসেকে আবার জাস্ট লাইনটা তুলি, মাইনাস কট ইজ ইকুয়াল টু এক্স। ঠিক আছে, আচ্ছা, তো পরের লাইনে আমরা এগুলো সূত্র নেই। কসেকে মানে 1/sin a, কট এ মানে কজ এ বাই সাইন এ, আর এখানে যা ছিল তাই। এবার এটাকে একত্র করি, সাইন এ আর 1 মাইনাস কজ এ, এগুলো আর কি সরল করলাম। এটা থেকে এটা বিয়োগ দিলাম, তাহলে সাইনে আসে লসাগু, আর এখানে 1 মাইনাস কজ এ বাকি থাকে আর কি। সাইন ইন্টু সাইনে থেকে সাইনে ভাগ দিলে 1, 1 এর সাথে 1 গুণ দিলে 1, আর সাইনের সাথে সাইনে ভাগ দিলে 1, আর 1 এর সাথে কজ এ গুণ দিলে কজ এ, নরমাল জিনিসপত্র। এখন এখানে আমাদের ইনসাইড স্কোয়ার আছে, তাহলে আমাদের স্কোয়ার করা লাগবে, মানে এক্স কে স্কোয়ার করা লাগবে। এক্স কে স্কোয়ার করতে হলে
উভয় পক্ষকে স্কোয়ার করা লাগবে। 1 minus cos a sin a হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু x স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা তোমরা লাগছে না, ফেটে ফেটে শুধু রাখার কোনো মানে হয় না। আচ্ছা, তো স্কোয়ার করি 1 minus cos a স্কোয়ার হোল স্কোয়ার, এটা হলো sin স্কোয়ার, এটাকে জাস্ট ভাঙলাম আর কি স্কোয়ার। তারপর আমরা sin স্কোয়ারের সূত্র ভাঙবো। sin স্কোয়ার মানে হলো 1 minus cos স্কোয়ার a। এটা এখানে যদি দেখায় দিই তাহলে আচ্ছা হ্যাঁ, sin স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a ইজ ইকুয়াল টু 1, তাই না? তাহলে এটা cos স্কোয়ার এখানে আসলে sin স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 minus cos স্কোয়ার, এটাই আর কি। তাহলে sin স্কোয়ার কিভাবে লেখা যাচ্ছে? 1 minus cos a হোল স্কোয়ার। আমরা কি ঠিক দিকে যাচ্ছি? sec a এর মান চাওয়া হয়েছে এবং এটা জাস্ট যোজন বিয়োজন করে দিলে কি হয়ে যেত? হ্যাঁ, হবে হচ্ছে। আচ্ছা, এইবার আমি এটার সূত্রটা ফেলি। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, স্কোয়ার থেকে তো ঝামেলা নেই, 1 স্কোয়ার মানে 1, তাই না? তাহলে নিচে 1 প্লাস cos a, সরি, ইন্টু 1 মাইনাস cos a, আর উপরে এটা স্কোয়ার না, এটা দুইবার লিখি আর কি, দুইবার লেখা স্কোয়ার করে সেম কথাই, cos a x স্কোয়ার। তারপর এখানে এইটা আর এটা কাটে, সেম জিনিস, তাহলে বাকি থাকে কি 1 মাইনাস cos a আর 1 প্লাস cos a ইকুয়াল টু x স্কয়ার। আমি এটা উল্টাবো, উল্টাইলে জিনিসটা একবারে হয়ে যাবে আর কি। 1 প্লাস cos a, এটা অ্যানসারটা দেখে লিখে আর কি অঙ্কটা করতেছি, মানে অ্যানসারে যেরকম চাইছে ওভাবে এই জিনিসটা সাজানো হচ্ছে, অন্য কিছু না। এইটা x স্কয়ার নিচে কিন্তু 1 আছে, হ্যাঁ, যেটা আমরা লিখি না, সবকিছুর নিচে হর আকারে 1 থাকে, আমরা লিখি না এটা। তো এই 1টা উপরে চলে যাবে আর নিচে এই লগটা চলে আসবে x স্কয়ার, উল্টাইলে আমরা কি করব? এবার আমরা যোজন বিয়োজন করব। হ্যাঁ, এই আগের ম্যাথগুলোতে বিয়োজন যোজন করছি, এবার যোজন বিয়োজন করব সেম জিনিস। লগটারে আমরা উপরে নিচে লিখবো। লব এখানে কি 1 প্লাস cos a, 1 প্লাস cos a, নিচে 1 প্লাস cos a, আর যোজন বিয়োজন যোগ বিয়োগ, ঠিক আছে? একটা ব্র্যাকেট দিয়ে দিব, কারণ এটা তো একটা বড় রাশি না, এই রাশির ভিতরে দুটো পদ আছে 1 আর মাইনাস cos a, এই জন্য যদি একটা থাকতো তাহলে আমরা এই ব্র্যাকেটটা দিতাম না। তাহলে এবার আমরা যে হরে যেটা আছে সেটা আমি উপরে নিচে লিখে 1 মাইনাস cos a আর এখানে 1 মাইনাস cos a। আশা করি ব্র্যাকেটটা কেন দিয়েছি বুঝতে পারতেছো। এই যে মাইনাসটা আছে না, এই মাইনাসটার জন্য ব্র্যাকেটটা আসলে দেওয়া হয়েছে, কারণ পরের লাইনে আবার এই মাইনাসটা ভাঙা লাগবে, ব্র্যাকেট থেকে মাইনাস গুলা চিহ্ন পরিবর্তন করবে আর কি। তাহলে সেম ভাবে 1 1 লবটা লিখলাম, তারপরে যোজন বিয়োজন যোগ বিয়োগ, তারপরে হরটা লিখব, এই হর, তারপরে জাস্ট ব্র্যাকেট গুলো উঠায় দেই। এই যে আমাদের ডান পক্ষে যা চাইছিল তা কিন্তু চলে আসছে, এবার বাম পক্ষে আমাদের sec a আনতে হবে। তো 1 প্লাস cos a প্লাস 1 মাইনাস cos a, এখানে যেহেতু যোগ আছে ব্র্যাকেট উঠাইলে যা ছিল তাই লিখবো, 1 প্লাস x স্কয়ার, আর এখানে ব্র্যাকেট উঠাইলে আমাদের যোগ বিয়োগের কাজ করতে হবে। মাইনাস প্লাস 1 প্লাস মাইনাস 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 1 মাইনাস 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 প্লাস প্লাস cos। আচ্ছা, 1 1 2 আর cos a কাটে, তাহলে 2, আর এখানে 1 1 কাটে আর cos a 2 cos a, 1 মাইনাস x স্কয়ার, 1 প্লাস x স্কয়ার, 1 মাইনাস x স্কয়ার, এই 2 এ 2 এ কাটে থাকে হলো 1 বাই cos a, আর এখানে থাকে 1 প্লাস x স্কয়ার, 1 মাইনাস x স্কয়ার, 1 বাই cos a মানে কি sec a, তাহলে sec a is equal to 1 প্লাস x স্কয়ার, 1 মাইনাস x স্কয়ার। আচ্ছা, ক নাম্বার এটাই চাইছে, এটা দেখানো হয়ে গেছে, দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে তোমাদের গ নাম্বারটা করার জন্য কত দেখা যাচ্ছে? হ্যাঁ, গ নাম্বারটা করার জন্য 9.2 এর কিছু ধারণা দরকার। হ্যাঁ, 9.2 এর তো আহামরি ধারণা দেওয়া সম্ভব না, তাও দেখো আমরা এই যে ত্রিভুজের এই এটাকে যদি লম্ব ধরি, এটাকে যদি থিটা কোণ ধরি, নাম দিই এবিসি, হ্যাঁ,
এই থিটা যে কোণটা ধরলাম, এই থিটা কোণটার কিন্তু একটা মান আছে, এটা সমকোণ মানে এটা 90 ডিগ্রি। হ্যাঁ, এখন এটার যে কোনো মান হতে পারে, এটা 30 হতে পারে, 31, 32, 33, 50, 60, 90 ডিগ্রির যে কম যে কোনো কোণ হইতে পারে। হ্যাঁ, আচ্ছা, তো তোমাদের এখানে এরকম একটা জিনিস চাইছে, বলছে যে যে এই কোণটার মান কত আর কি। হ্যাঁ, এখানে থিটা না বলে এই আর কি ত্রিভুজ আছে, আগে আমরা ত্রিভুজটা যেটা আঁকছিলাম মনে আছে, এই যে আমরা যে ত্রিভুজটা আঁকছিলাম এ বি সি, আমরা থিটা ধরছিলাম এটাকে, কি বলে ওটাকে, আচ্ছা এখানে এটা আমরা এটার জন্য ত্রিভুজ আঁকিনি, সেক এ এর জন্য আমাদের এই ম্যাথটাও লাগবে, খ নাম্বারটাও লাগবে আমাদের। আচ্ছা, খ নাম্বারটা মাথায় রেখো। আচ্ছা, তো আমরা একটা নতুন ত্রিভুজ ধরি, পি কিউ আর, এই কোণটার নাম দেওয়া দিছে এখানে এ, ঠিক আছে। আচ্ছা, আমার কোশ্চেন এই যে, তো এখন দেখো আমাদের এখানে দেওয়া আছে একটা জিনিস, দেওয়া আছে এই ম্যাথটা মনে হয় তোমাদের ওই বইয়ের নতুন, আর ম্যাথটা এখানে কেন দিচ্ছে, এটা তো 9.2 তে দিতে পারতো। যাই হোক, তোমাদের দেওয়া আছে হলো এক্স বাই ওয়াই, এটা হলো ক নম্বরে দেওয়া আছে আর কি, এটা হলো 4/√3, এটা দেওয়া আছে। আর আমাদের উদ্দীপকে কি দেওয়া আছে, cos cosec a minus cot a is equal to x, আর cosec a minus plus cot a is equal to y। এটাকে 1 নম্বর সমীকরণ, এটাকে 2 নম্বর সমীকরণ, এটাকে 3 নম্বর সমীকরণ ধরি। এইবার আমরা, আচ্ছা, এবার জাস্ট আমরা 2 আর 3 কে গুণ করে দিব, ঠিক আছে। তাহলে কি হয়, 2 নম্বর সমীকরণকে গুণ করলে বাম পক্ষে cosec a minus cot a আর cosec a প্লাস cot a, এগুলা দেখা লাগবে না। আর ডান পক্ষে x ইন্টু y। আচ্ছা, a minus b into a plus b বা a plus b into a minus b, তাহলে কি হবে, a স্কয়ার minus b স্কয়ার, তাহলে কি হবে, cosec স্কয়ার a minus cot স্কয়ার a, cosec স্কয়ার a minus cot স্কয়ার a। আর এখানে জাস্ট এক্স ওয়াই সূত্র আছে, cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার a কত, 1, cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার ইজ 1, আর এখানে x ইনটু y। এখান থেকে আমরা লিখতে পারি x ইজ ইকুয়াল টু 1/y লিখতে পারি, বা আচ্ছা আমাদের কার মানটা দরকার এখানে, আমাদের x এর মানটা, হ্যাঁ আমাদের x এর মানটা দরকার, কারণ আমরা যে খ নাম্বারটা ব্যবহার করব বুঝছো, খ নাম্বারে sec a is equal to 1 plus x square is equal by 1 minus x square, তো ওখানে তো y ছিল না। আচ্ছা, তাহলে এখানে আমি লিখতে পারি x y is equal to 1, এটাই পাশে নিয়ে সাজাইলাম, তারপরে x is equal to 1 by y, এটা এই পাশে নিলে ভাগ হয়ে যায় না, গুণ আকারে ছিল, ডান পক্ষে নিলে ভাগ হয়ে যাবে। আচ্ছা, তো এখানে আমরা এটা পাইলাম, এটার নাম যে 4 নাম্বার। এবার আমরা যেটা এখানে একটা কিছু পাইছিলাম তাই না, এই যে প্রথমে এটা উদ্দীপকে দেওয়া ছিল, তো এটা লিখি, এক হতে পাই x by y is equal to 7 minus 4√3, তারপর y এর মান, সরি এখানে তোমরা এটা এইভাবে না লিখলে, আমরা তো এটা x বসাইলে y এর মান আসে, এখানে তুমি জাস্ট y is equal to 1 by x এই সমীকরণটা লেখো। x y ছিল, x কে এই পাশে নিলে ডান পক্ষে নিলে কি হয়, x ভাগ আকারে এই ডান পক্ষে চলে যাবে, তাহলে y is equal to 1 by x। এখন আমরা জাস্ট x এর জায়গায় লবের জায়গায় লব, লবের জায়গায় লব বসাবো, আর এই যে y ছিল না, y এর মান আমরা এখানে পাইছি 4 হতে পাইছি, y is equal to 1 by x, তাহলে y এর জায়গায় আমরা লিখবো y by x, সরি y এর জায়গায় লিখবো 1 by x। আচ্ছা, আর ডান পক্ষে যা ছিল তাই, এখানে একটা সাইড নোট দিয়ে দিবা জাস্ট যে y is equal to 1 by x 4 হতে পারে আর কি।
তারপরে এই এক্সটা কিভাবে যায়, এই এক্সটা উপরে চলে যায়। এই যে একটা ভগ্নাংশের ভিতরে হরে যদি ভগ্নাংশ থাকে তাহলে ওই ভগ্নাংশের হরটা লবে, মানে হরটা ওই পুরো ভগ্নাংশের লবে চলে যাবে আর কি, ভাগের নিয়ম। এক্স 1 ইজ ইকুয়াল টু 7 - 4/3। সুতরাং এই ওয়ানটা লেখা না লেখা সেম কথা, যেহেতু এটা হরে আছে, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 7/4 - 3। ঠিক আছে। আচ্ছা, এবার খ হতে পাই, খ হতে পাই sec a is equal to 1 plus x square 1 minus x square। আচ্ছা, তাহলে এখানে আমরা এক্স স্কোয়ার এর মান পাইছি না? হ্যাঁ, এটা 5 নাম্বার দাও। 5 নাম্বার দিয়ে লিখতে পারো যে এক্স স্কোয়ার এর মান পাইছি না, এক্স স্কোয়ার এর মানটা আমরা এখানে জাস্ট বসাই দিব আর কিছুই না। তাহলে sec a, যদি তুমি sec a এর মান, আচ্ছা এগুলো তো মান তো এখনো শিখো নাই, তো এটা তো 9.2 যা শিখবা, আশা করি অনেকেই শিখে আসছো, সমস্যা নেই। দেখো এক্স এর মানটা বসাই 1 প্লাস 7 - 4√3। আচ্ছা, এটা কিন্তু এক্স স্কোয়ার এর মানই পাইছি, আলাদা করে স্কোয়ার করা লাগবে না, এক্স স্কোয়ার মান, এক্স স্কোয়ার এর মানই এটা। ঠিক আছে, 1 মাইনাস 7 - 4√3। আচ্ছা, এই এখান থেকে এখানে আসলাম, তাহলে sec a is equal to 1 plus 7 - 4√3, 1 minus 7 plus 4√3। এখান থেকে কি হলো, এটা এই যে প্লাস উঠে গিয়ে, মানে এখানে ব্র্যাকেট উঠলে কিছুই হবে না, কিন্তু নিচে ব্র্যাকেট উঠে গেলে কি হবে, মাইনাসের সাথে প্লাস গুণ হয়ে প্লাস মাইনাসে -7, মাইনাসের সাথে মাইনাস গুণ হয়ে প্লাস মাইনাসে প্লাস, সরি মাইনাসে মাইনাসে প্লাস 4√3, এটুকুই হয়েছে। তারপরে আবার sec a is equal to, এখানে 8 হবে আর এখানে 4√3, আর এখানে হবে হলো, আচ্ছা মাইনাস না এটা, এখানে হবে -6 প্লাস 4√3। আচ্ছা, আচ্ছা এখন আমরা কয়েকটা ক্রিটিক্যাল জিনিস করবো আর কি, যেগুলো হয়তো বা একটু কঠিন লাগতে পারে, বাট আমার কিছুই কঠিন না। দেখো, ফার্স্টে তো 2 দিয়া এটা কাটাকাটি, যেটা তো বোঝাই যাচ্ছে নাকি। এখানে sec a is equal to 2 কমন নিলে 4 - 2√3, আর এখানে 2 কমন নিলে এই 4টা আগে লিখি, আচ্ছা আগে না লিখি, -3 প্লাস 2√3, তাই না, এটা তো বোঝা যাচ্ছে। আচ্ছা, তারপর যদি কেটে যায়, sec a সমান সমান 4 - 2√3। আচ্ছা, এখানে আইসা একটু ঝামেলা লাগে নাকি, তারপরে কি করা যায়, কারণ এই 2√3 আগে মাইনাস, এটার আগে প্লাস, ঝামেলা হয়ে গেল অনেকটাই। তো এখানে আসলে ঝামেলার কিছুই নেই, দেখো কি হয়। এইটা আমি কোথায় লিখবো, এটা এটা আমি এই পাশে লিখবো, এটা আমি এই পাশে লিখবো। sec a is equal to 4 - 2√3, লবে যা ছিল তাই লিখছি, আর এখানে 2√3 - 3, এটার আগে লিখছি, আর এটা জাস্ট জায়গা পরিবর্তন করছি। রেকর্ড কি হচ্ছে, আমি সেম জিনিসটা পরের পৃষ্ঠায় আবার লিখবো। তো কি লিখছিলাম, sec a is equal to, বলে গেলাম তো, 4 - 2√3, 2√3 - 3, 4 - 2√3, 2√3 - 3, আমরা এটা লিখছিলাম। আচ্ছা, এখন দেখো, বাম পক্ষে যা ছিল তাই, ডান পক্ষে আমরা 2 কমন নিব, তাহলে কি হয়, এই 4 থেকে 2 কমন নিলে 2 হয়, আর এখান থেকে 2 কমন নিলে জাস্ট 3 বাকি থেকে নিচে। আচ্ছা, আমরা এখন কি কমনটা নিব, এখনই কমনটা না নিই, হ্যাঁ আরেকটা লাইন করি, তাহলে তোমাদের সুবিধা হবে। এই যে লবে যা ছিল তাই আবার লিখলাম। আচ্ছা, এবার 2√3, 3টাকে লিখবো √3 × √3। কেন লিখলাম, এদিকে দেখো, √3 × √3 মানে কি, √3 স্কয়ার, √3 স্কয়ার মানে কি 3, তাহলে 3কে কি √3 × √3 লেখা যায়, লেখা যায়।
তো দেখো তারপরে লাইনে উপরে কমন নিব 2, তাহলে 2 কমন নিলে 4 থেকে 2 কমন নিলে 2, আর √3 থেকে 2 কমন নিলে √3। আর এখান থেকে তোমাদের √3 কমন যাবে, 2 সরি √3 টা কমন যাবে, তাহলে 2 মাইনাস √3। তাহলে দেখো এটা আর এটা কিন্তু কাটাকাটি চলে যায়, তাহলে বাকি থাকে কি sec a is equal to 2√3। এখন তোমরা 9.2 যদি করে আসো তাহলে তোমরা জানবা যে sec a 2√3 কিভাবে লেখা যায়। sec 30 ওর মানটা হলো 2√3, ঠিক আছে। sec 30 আর 2√3 সেম কথা। আচ্ছা, তাহলে এই যে এখান থেকে sec আর sec, মনে করো এটা আসলে sec আর sec কাটে না, এটা একটা সিস্টেম আছে যেভাবে আমরা পরের লাইনে লিখতে পারি যে 30 ডিগ্রি a is equal to 30 ডিগ্রি। এটা আসলে কিন্তু কাটাকাটি হয় না, হ্যাঁ sec theta sec theta কাটাকাটি হয় না এখানে। তোমরা অনেক সময় বলি কাটাকাটি হয়ে যায় না। তো এর পরের লাইনে তোমার ইনভার্স সিস্টেম আছে, পরে শেখানো যাবে। তো পরের লাইনে আমরা a is equal to 30 ডিগ্রি লিখে দিতে পারি, তাহলে তোমার এই কোণের মান কত 30 ডিগ্রি। এটাই তোমাদের অ্যান্সার।